চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক আমাদের সময়, দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমানের মমতাময়ী মা হোসনে আরা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। যে তার মধ্যে যে কষ্ট করেছে আমার জন্য, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, পাশে ছিল। শনিবার ২৬শে জানুয়ারি আসরের নামাজের পর রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে অবস্থিত বাইতুর রহমান জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। এর আগে শনিবার ২৫শে জানুয়ারি সকাল ১০টা ৪৫ সময় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নূর আহমদ মিস্ত্রি বাড়ির মোহাম্মদ মুসার স্ত্রী এবং রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনিসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাটহাজারীর গণমানুষের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, বিশিষ্ট ক্রীড়াবিদ চিটাগাং কিংসের কর্ণধার জননেতা সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ রাউজান প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। জানাজায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মেজবাউদ্দিন আকবর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যুক্তরাষ্ট্র সমিতি চট্টগ্রাম সমিতির সহ সভাপতি মোহাম্মদ সেলিম মোজাম্মেল হক চৌধুরী, বিএনপি নেতা আব্দুল মান্নান মনি, জাগের হোসেন বাহাদুর, মহিউদ্দিন জীবন, সহ যোগাযোগ সম্পাদক সৈয়দ তহিদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম জিকু, যুবদল নেতা শহীদ চৌধুরী, শাহজাহান সাহিল, শাহাদাত মির্জা, আবুধাবি বিএনপি সহ সভাপতি মোহাম্মদ জাবেদ, তসলিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, আব্দুস শুকুর, শাহ আলম ইখতিয়ার মেম্বার, হাসান বাহাদুর, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ রেওয়াজ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ জায়েদ, রোমান, মোহাম্মদ রিমন সহ অনেকেই। রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি এম বেলাল উদ্দিন সহ সভাপতি শাহিদুর রহমান মোর্শেদ, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদিন, জুবাইর, এম রমজান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা ওর জন্য দোয়া করব, ইনি বৃহস্পতি সর্বোচ্চ স্থান উনি যেন পান এবং শোক সমাপ্ত পরিবারকে আমি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য। আগামীকাল যে পূর্ব দিকে যে সূর্য উদিত হবে সেটা যেমন সত্য, আমি যে মরব সেটা আরো সত্য। একজন দক্ষ সংগঠক কর্মীর মমতা মা ইন্তেকাল করেছেন, তাই আমি আপনাদেরকে সালাম আমাদের প্রেস ক্লাব কার্যালয়ে আমরা দোয়া মাহফিল করেছি। মরহুমার মাগফিরাত কামনার্থে আমরা মুনাজাত করেছি। আল্লাহর দরবারে ফরিয়াদ করব, যারা জানাজার মধ্যে শরীক শামিল হয়েছেন এদের উসিলায় যাতে হাবিবের আম্মাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করেন। সকলে বলুন। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক। প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, এই কথা সবাই স্মরণ রাখবেন। আর একটা বিষয় বলার জন্য আসলে এখানে দাঁড়ানো, বিগত ২৫ সরকারের আমলে আমাদের অনেক আত্মীয় স্বজন আমরা হারিয়েছি, বাবা, মা, ভাই, বোন, তারপরে খালা, খালু, মামা, আমরা জানাজায় অংশগ্রহণ করতে পারিনি, আমাদের অনেক দুঃখ। তবে আমি আজকের এই মঞ্চ থেকে একটা অনুরোধ জানাবো, আগামী দিনে যারা ২৫ সরকারের দূষণ ছিল তাদের যদি কোনো মা বাবা মারা যায়, আমরা কোনো ধরনের বাধা দিব না তাদের জানাজায় অংশগ্রহণ করে। এটা ইসলামিক কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। তাই আপনাদের প্রতি অনুরোধ করব, যদি কোনো আওয়ামী লীগের বা ২৫ সরকারের দূষণ যাই হোক অন্যায়কারী, তার মা বাপ তো অন্যায় করে নাই,
তাদের জানাজাতে অংশগ্রহণ করতে কেউ বাধা দিবেন না।